হ্যালো ইংলিশ লার্নার্স, অনলাইন ডিকশনারি ব্যবহার করছেন কিন্তু শব্দগুলো কি সেভ করে রাখছেন? চলুন দেখে নেই। ধরা যাক অনলাইনে আমরা একটা শব্দের অর্থ খুঁজছি। ডিসকার্ড, ডিসকার্ড। সো লেটস ক্লিক। ঠিক আছে, আমরা তাহলে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ডিকশনারি হাজির হয়েছে। তো বেশিরভাগ সময় আমি এখানেই ক্লিক করি। চলুন শব্দের অর্থটা দেখি। হ্যাঁ, ডিসকার্ড অর্থ দেখাচ্ছে ডিসকার্ড, to throw something away or to get rid of it because you no longer want or need it. আমরা শব্দের অর্থটা এখানে দেখতে পাচ্ছি। তো আপনি যদি নিয়মিত ক্যামব্রিজ অনলাইন ডিকশনারি ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আরেকটা কাজ করা যেতে পারে। আহ, এই শব্দটা আপনি খোঁজার সাথে সাথে এই শব্দটা আপনি সেভ করে রেখে দিতে পারেন। তো সারা মাসে আপনি ধরেন অনেকগুলো শব্দ ব্যবহার করেছেন এবং সবগুলো শব্দ যদি সেভ করা হয়, হয়তো সব সেভ করা হবে না, যে কটা শব্দ সেভ করা হলো সেই শব্দগুলো আমরা আবার খুঁজে নিতে পারি। ধরা যাক আমি এই শব্দটা সেভ করতে চাচ্ছি। আহ, আমি এখানে এটা চাইলেই সেভ করে নিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করার সাথে সাথে এখানে কিছু ওয়ার্ড লিস্ট বেরিয়েছে। আমি কিছু শব্দের অর্থ এখানে সেভ করে রাখতেছি, যেমন এপ্রিলের মধ্যে দুটো এন্ট্রি আছে, মে, জুন, জুলাই। সরি, এখানে একটা ভুল এন্ট্রি আছে। তো জুলাইয়ে আমি এটা সেভ করলাম, যে আমি জুলাই এটা এন্ট্রি সেভ করেছি। তো এই ওয়ার্ডটা আমার ওয়ার্ড লিস্টে সেভ হয়ে গেল। আমি এটা পরবর্তীতে খুঁজে নিতে পারবো আবার। চলুন কিভাবে এই ওয়ার্ড লিস্টটা আমরা বের করতে পারি দেখা যাক। আহ, চলুন ওয়ার্ড লিস্টে যাই। এখানে হ্যাঁ, এখানে আমার সবগুলো ওয়ার্ড লিস্ট এখন দেখাবে। এই যে হ্যাঁ, সবগুলো সেভ ফোল্ডার দেখাচ্ছে আমাকে এখানে। তো আমি চাইলে যে কোনো ফোল্ডারে ক্লিক করে এর ভেতরের ওয়ার্ড লিস্টগুলো দেখে নিতে পারি। এখানে অনেকগুলো ওয়ার্ড আমি সেভ করেছি জুলাইতে। এখন এখন জুলাই 17 তারিখ। তো সব ওয়ার্ড সেভ করা হয় না, যা কিছু সেভ করেছি এখানে আছে। তো এখানে তার লিস্টগুলো দেয়া আছে, সাথে প্রনাউন্সিয়েশনটাও দেয়া আছে। এগুলো আমরা এখান থেকে খুব সহজেই চেক করে নিতে পারি। যদি দরকার হয় যে আরেকটু ডিটেলসে যাব, পুরোপুরি ক্লিয়ার হয়নি, তাহলে শব্দটাতে ক্লিক করে ফেললাম। আহ, আমাদেরকে এই শব্দের আরও ডিটেলসে নিয়ে যাবে। হ্যাঁ, তো আমি এখানে আবার চলে আসলাম। তো এখানে সব কিছু আবার ডিটেলসে আমি দেখে নিতে পারলাম। চলুন ফিরে যাই ওয়ার্ড লিস্টে। হ্যাঁ, তো এই ওয়ার্ড লিস্টটাতে আমাদের আরেকটা সুবিধা আছে, যে এটা আমরা চাইলে সেভ করে নিতে পারি। আই মিন এটা হয়তো এটা অনলাইন থেকে এই যেই সুযোগটা ওরা দিয়েছে, এটা হয়তো যে কোনো সময় তুলে ফেলতে পারে, বা ওয়েবসাইট আপডেটের কারণে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। তো আমরা চাচ্ছি যে এটা ডাউনলোড করে রাখি। আহ, তাহলে আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবো। এভাবে সেভ করে নেই। ওয়ার্ড লিস্টটা আমরা ক্লিক করলাম, তারপরে আম, একটা লেভেল নিয়ে নিলাম। অ্যাডভান্স লেভেলের ওয়ার্ডগুলো নিলাম ধরা যাক। এখানে ডিকশনারিটা চেক করে সিলেক্ট করে দিলাম। ইংলিশ থেকে ইংলিশ। ইংলিশ ডিকশনারি সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, তারপরে আমি ডাউনলোড বাটনে ক্লিক করলাম। দেখা দেখা গেল যে এখানে আমার ডাউনলোডে সেভ হয়ে গেছে। তো আমি চাইলে এখন আমার এই লিস্টটা প্রিন্ট করে নিতে পারি। হ্যাঁ, এই যে আমার একটা এক্সেল শিটে আমার সবগুলো ওয়ার্ড চলে আসছে। বাম পাশে এখানে ওয়ার্ড দেখাচ্ছে, 6-7টা ওয়ার্ড আছে এখানে। বাম পাশে ওয়ার্ডগুলো দেখাচ্ছে ভার্ব, নাউন, ফ্রেজ, এবং সাথে
মিনিংটাও দেয়া আছে, যদিও এক্সাম্পলটা দেয়া নেই, যেটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা চাইলে এই এক্সেল শিটটা প্রিন্ট করে নিতে পারি, চাইলে একটুখানি কাস্টমাইজ করে নিতে পারি। ধরা যাক এই ছবিটা আমি মুছে ফেলতে চাই, তো এটা আমি ডিলিট করে ফেললাম, আনএবল করে দিলাম এডিট, নর্মাল একটা নর্মাল দিয়ে দিলাম ডিলিট করে। হ্যাঁ, তাহলে এখানে আমি এই ওয়ার্ড লিস্টটা আমি চাইলে ইচ্ছেগুলো এখন প্রিন্ট করে নিতে পারি। প্রিন্ট করে নিলে আমার এটা একটা তালিকা থেকে গেল। হ্যাঁ, চলুন ফিরে যাই আবার সাইটে। আচ্ছা, এখানে সেভ করার পরে আরেকটা কাজ আপনি চাইলে করতে পারেন। ধরা যাক শব্দটাকে আপনি আপনার মেমরিতে পার্মানেন্ট করে নিতে যাচ্ছেন। তো অ্যাক্টিভ ভোকাবুলারি করার জন্য চাইলে আমরা এই ওয়ার্ডগুলো থেকে একটা কুইজও নিতে পারি। চলুন একটা কুইজ নেই। ওকে, আবার এক্সেল শিটে একটা কুইজ চলে আসছে। তো এভাবে আমরা কুইজ হিসাবেও প্রিন্ট করে নিতে পারি। রাইট দ্য ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট ম্যাচেস দ্য ডেফিনেশন। এই ধরনের অ্যাক্টিভিটি দিয়ে আমরা ওয়ার্ডগুলোকে অ্যাক্টিভ মেমোরি হিসাবে আমাদের মেমোরিতে দিয়ে নিতে পারি। তো চলুন আবার সাইটে ফিরে যাই। ওয়ার্ড লিস্টটা সেভ করার জন্য আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। এখানে অ্যাকাউন্ট করাটা খুবই সহজ। আমরা যেভাবে সব সাইটকে যেভাবে ডিফল্ট হিসাবে গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা লগ ইন করি, এই 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 ক্ষেত্রেও আপনি জাস্ট একটা গুগল অ্যাকাউন্ট থাকলেই এখানে লগ ইন করা সম্ভব, নিজের একটা অ্যাকাউন্ট করে ফেলা সম্ভব, এবং যে কোনো সময় অনলাইনে কোনো ওয়ার্ড চেক করলে ক্যামব্রিজ ডিকশনারিতে সেটা ওয়ার্ড লিস্টে গিয়ে সেভ করে নিতে পারেন খুব সহজেই।